আজকে চলে এসেছি বিমানের রাজ্যে। কিভাবে আসলাম, কি কি খেলাম, কি কি এনজয় করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে আমি মেট্রোতে উঠে গিয়েছি। মেট্রোতে করে আগারগা চলে এসেছি। আগারগা এসে আগারগা স্টেশনে নামলেই নিচতলায় আপনারা পেয়ে যাবেন বিমানের রাজ্য, যা বিমান বাহিনী জাদুঘর নামে পরিচিত। 50 টাকার টিকিট দিয়ে ভিতরে চলে এসেছি। দেখবেন, দাঁড়ান দেখেন কে কে আসছেন এদিকে, বলেন কি সুন্দর একটা ভিউ। সত্যি সত্যি প্লেনে উঠতে না পারলে কি হবে, নকল প্লেনের কাছে চলে এসেছি। ওইদিকে আরো সুন্দর সুন্দর আছে, বুঝছেন? চলে আসেন। জায়গাটা আসার জন্য মেট্রোতে কতগুলো টাকা গেল, টিকিট কাউন্টারে কতগুলো টাকা গেল, এসে দেখি কি রৌদ্র। কেমন লাগে বলেন? আমাদের ঘোরা যায়, কি এক অবস্থা। এত পরিমাণ রৌদ্র ছিল কিন্তু ভালো লাগছিল। দেন অনেকগুলো বিমানের ভিতরেই প্রবেশ করা যায়, যেমন এটার ভিতরে প্রবেশ করা যাচ্ছিল, কিন্তু আমি সিঁড়ি পর্যন্ত ওঠার পরে আমার আর প্রবেশ করতে ইচ্ছা করে নাই, বন্ধ থাকে তো একদমই। এখানে উঠে একটু ছবি ভিডিও নিলাম। একটা ফিল আসতেছিল, মনে হয় যে কোথাও যাচ্ছি বা কিছু। জায়গাটা ওভারঅল এক সাইড থেকে এক সাইড এত সুন্দর। বিভিন্ন সাইডেই বিভিন্ন রঙের বা বিভিন্ন মডেলের বিমান রাখা ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি সত্যি প্লেনে না উঠতে পারলে কি হবে, এইদিকে তো উঠতে পারবো আমরা, তাই না? যার টিকিট মূল্য অনলি 50 টাকা। আচ্ছা, আপনারা আমার ভিডিওটাকে কোন জায়গা থেকে বসে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি এটার সীমানাটা এত বড়, সবকিছু একটু একটু করে দেখানোর ট্রাই করতেছি। এটার চারপাশে প্লেন উঠতেছিল, আবার কিছু কিছু প্লেন ল্যান্ড করতেছিল, মানে কি যে সব প্লেনময় আওয়াজ। দেন এটার মধ্যে একটা প্লেনের রেস্টুরেন্ট আছে, আমরা সেটাতে চলে গেছি। টিকিট 200 টাকা নিচ্ছে এইটাই ওঠার জন্য। গিয়ে দেখবো তো কি রকম টাকা উসিল হয় নাকি ঠকাচ্ছে। আবার কি একটা বিরক্তকর অবস্থা হয়ে যাচ্ছে। 20-30 টাকা মানে হবে বা 100 টাকা, কিন্তু যাওয়ার আগে এই জিনিসটা সুন্দর। এই জিনিসটা সুন্দর। টাকা 200 টাকা টিকিট। আল্লাহ, এটাই ওঠার জন্য চলে আসছি। এক একটা টিকিটের দাম 100 করে নিল। আল্লাহ, অবস্থা। আমি ভাবছিলাম এই প্লেনটা কি এমন স্পেশাল যে এটাতে উঠতে আলাদা পে করা লাগে। এটাতে উঠে নাকি প্লেন চালানোর মতো অপশন আছে, মানে এমনি উড়বে না কিন্তু মানুষ ছবি ভিডিও তুলতে পারবে, তাও মাত্র 2 মিনিটের জন্য। দেন চলে আসলাম, একটু রেস্টুরেন্ট সেট আপ দেওয়া আছে। আমরা কিছুক্ষণ বসে আমরা ওইখানে চলে গেলাম যেখানে চালানোর মতো অপশন আছে। তো আমাদের আগেই বলে রেখেছিল যে 2 মিনিট শুধুমাত্র বসতে পারবো। ওঠার সময় লেখা দেখলাম যে 2 মিনিট বসতে পারবো। দেন আমি বসে ফিল দিচ্ছিলাম। অনেক মজা করতেছিলাম। আমি বলতেছিলাম যে একটা চেয়ার তো খালি আছে, আর একটা চেয়ারে আমি বসছি। আমি আর আমার হাজবেন্ড মিলে আসলে দুইজনে দুইটা চেয়ারে বসতে পারতাম। এগুলো বলে মজা করতেছিলাম। আমি এখন পাইলট, বুঝতে পারছেন আপনারা? তো আমার বর আসলেই সিটে বসতে পারতাম। এখন পুরাতন তো, সব ভাঙা চূড়া এই অবস্থা। পাইলট হয়ে গেছি। কোথায় আসছি দেখবেন? আমি এখন দেখেন, এই যে এখন বিমানটা স্টার্ট দিব। কই যাব বলেন আপনারা? কই যাবেন? ভাড়া মাত্র 10 টাকা করে। এই দেখেন, চলেন চলেন যাই। যাক, আমার 100 টাকা উসুল এখনো বলবো না। 2 মিনিট হওয়ার 15 সেকেন্ড এসে ওনারা ওয়ার্নিং দিয়ে গেছে যে আপু 2 মিনিট হয়ে যাচ্ছে আর 15 সেকেন্ড বাকি। মানে এটা লিটারালি ফাঁকা ছিল, কেউ ছিল না, তাও আপনাকে 1 সেকেন্ডও বেশি বসতে দিবে না। তখন খুব বিরক্ত লাগছিল। দেন আমরা নেমে পড়েছি। নেমে ভাবতেছি কিছু খাবো কিনা। আল্লাহ, এটার মধ্যে এত পরিমাণ দাম খাবারের। দেন খাবারও যা যা চাচ্ছিলাম এভেলেবেল পাচ্ছিলাম না। গরম ছিল, লাচ্ছি চেয়েছি, এভেলেবেল ছিল না। কোল্ড কফি এভেলেবেল ছিল না। দেন আমরা নেমে পড়েছি। নেমে আমরা বাকি সাইড গুলো দেখার জন্য চলে যাচ্ছি। অনেক বড় এরিয়া এটার মধ্যে, মানে আপনি হাঁপিয়ে যাবেন রোদ্রের মধ্যে। আমাদের পুরোটা সাইড ঘুরে দেখার ওয়ে হয় নাই।
এই প্লেনটাতে আর কি উঠেছে, এটা সামনে থেকে এরকম। দেন এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিলাম, অনেকগুলো ভালো ভালো ছবি নিয়েছি। আমরা যাচ্ছি, আমি বিরক্ত হয়ে গেছি রৌদ্রের জন্য। আসতে এই একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখেন বিভিন্ন কালার করে রেখেছে, এটা কি বলে আমি জানি না, কিন্তু এটার আশেপাশে বসার জন্য বেঞ্চ করে দিয়েছে। খুব ভাল লেগেছে। এই যে আমি কিছু রিলস করেছি, সে শব্দগুলো হচ্ছে আমি মিউট করে দিচ্ছি। এই যে এখানে আমার ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে বের হয়ে গিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।